মাহমুদুল্লাহ হাফিজাহুল্লাহকে 3 বছর পর আপনারা মুক্তি দিয়েছেন। আমরা মাওলানা মাহমুদুল্লাহ হাফিজাহুল্লাহর মুক্তিতে শুকরিয়া প্রকাশ করছি। কিন্তু ভালো করে মনে রাখবেন, মাওলানা মাহমুদুল্লাহ হাফিজাহুল্লাহকে মুক্তি দেওয়ার অর্থ এই নয় যে আপনারা মধুখালীর আমার ভাইদের শাহাদতের ঘটনা আমাদেরকে ভুলিয়ে দিবেন। আমরা শাহাদতের দাবি, আমাদের ভাইদের রক্তের দাবি আদায়ের জন্য আমাদের নেতৃবৃন্দ যদি আমাদেরকে নির্দেশনা দেন, আমাদের নেতৃবৃন্দের আনুগত্য চূড়ান্তভাবে প্রকাশ করে আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না ইনশাআল্লাহ। আপনি আমাদের ভাইদেরকে ফরিদপুরে পিটিয়ে মারবেন, আমি হিন্দু সন্ত্রাসীদেরকে বলবো এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। আমি হিন্দুদেরকে বলবো এটা দিল্লি নয়, এটা বাংলাদেশ। আমি বলবো এটা ইন্ডিয়া নয়, এটা শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশ। এখানে আপনি আমার ভাইকে পিটিয়ে মারবেন আর পূজার নামে দেশি অস্ত্র আমাদেরকে দেখাবেন। যদি আমাদের সাথে আপনারা খেলতে চান, মাঠে আসেন, আমরা খেলার জন্য। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, মন্দিরে নিরাপদ থাকুক, এটা আমরাও চাই। মন্দিরে যারা আগুন লাগিয়েছে তাদের বিচারের সম্মুখীন করা হোক, এটা আমরাও চাই। কিন্তু আমার নিরীহ মুসলমানদেরকে যারা ঘন্টার পর ঘন্টা বন্দি রেখে তাদেরকে যারা পিটিয়ে শাহাদত বরণ করেছে, মনে রাখবেন মুসলমানের রক্ত পান করে পৃথিবীর কেউ নিরাপদ থাকতে পারে নাই, আপনারাও পারবেন না। এই রক্ত কথা বলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মধুখালীতে হামলা কেন? প্রশাসন জবাব দে। আমার ভাই শহীদ কেন? প্রশাসন জবাব দে। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। আমার ভাই কবরে, এক্ষুনি কেন বাহিরে? আমার ভাই কবরে, এক্ষুনি কেন বাহিরে? নারায়ে তাকবীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই ফরিদপুরে হামলা কেন? প্রশাসন জবাব দেয়। ফরিদপুরে হামলা কেন? এই আমার ভাই শহীদ কেন? প্রশাসন জবাব দেয়। আমার ভাই মরল কেন? এই আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না। আমার ভাইয়ের রক্ত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে, সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে জবাবে দেয়। জবাবে দেয়। আমার ভাই